অভিষেক ব্যানার্জি গোহারা হেরে লোটা কম্বল নিয়ে কালীঘাটে শুয়ে পড়বে। আর এই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে আইএসএফের মনোনীত প্রার্থী, ভারতের স্বেচ্ছাসেবক এবং ভারত সরকারের পুরস্কারপ্রাপ্ত মজনু লস্কর জেতার সার্টিফিকেট নিয়ে পার্লামেন্টে ঢুকছে এবং দর্জি শিল্প মানুষদেরকে যে এক্সপ্লয়েট করছে, শোষণ করছে এই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, তার বিরুদ্ধে সোচ্চার হবে এবং দর্জি শিল্পীরা আগামী দিনে যাতে নির্ভয়ে তাদের ব্যবসা বাণিজ্য করতে পারে, যারা তার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়ছে, পার্লামেন্টের ভিতরে লড়াই করবে এবং তাদের জন্য ভালো ভালো আইন পাশ করবে, যাতে চটা, মেটাপুরুষ এই সমস্ত অঞ্চলে যারা দর্জি শিল্পী আছে তাদের যাতে ইনকাম বাড়ে এবং বিশেষ করে যারা এই দর্জি শিল্পর যারা মালিক তাদের কিন্তু থ্রেট করছে এই তৃণমূলের দুর্নীতিগ্রস্ত গুন্ডাদেরকে দিয়ে তারা তোলা তুলছে, ওস্তাগারদেরকে ভয়ভীতি দেখাচ্ছে। এই দর্জি শিল্পকে কেন্দ্র করে বহু মানুষের জীবন জীবিকা হয়। তৃণমূল চাইছে এই মেটাপুরুষ বা আপনার চটা এই সমস্ত জায়গায় যে দর্জি শিল্পগুলো রয়েছে এই শিল্পগুলোকে ধ্বংস করে দিতে চাইছে। আজকের বাইরের অর্থাৎ আন্তর্জাতিক কাস্টমার কলকাতায় ঢুকতে দিচ্ছে না এই তৃণমূলের সিন্ডিকেটরা। আইএসএফ আসলে এই তৃণমূলের সিন্ডিকেটকে উৎখাত করবে। আজকের এই দর্জি শিল্প, এই দর্জি শিল্পকে কেন্দ্র করে প্রায় লক্ষ লক্ষ লোক এখানে কর্মসংস্থান হয়, সেই কর্মসংস্থান যাতে না ঠিকমতো করতে পারে তার বিরুদ্ধে তৃণমূলের যে দুষ্কৃতী বাহিনী লেলিয়ে দিয়েছে অভিষেক ব্যানার্জি, এর বিরুদ্ধে আমরা সংগ্রাম চালাচ্ছি এবং পার্লামেন্টে ঢুকে এই সমস্ত গুন্ডা মোস্তানদেরকে আমরা জেলে ভরে দিয়ে এবং তিহার জেলে পাঠিয়ে দেবো। এই ডায়মন্ড হারবারে যত শিল্প কলকারখানা ছিল ফলতাতে আপনারা জানেন সেই কলকারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে দেশের যুবকরা পেটের সন্ধানে বাইরের রাজ্যে চলে গেছে বা বিভিন্ন দেশে চলে গেছে। এইবার তখন তার বউ বা তার বোন বা তার মা অরক্ষিত থেকে যাচ্ছে, অর্থাৎ তাদের প্রোটেকশন দেবার নেই। তখন এই তৃণমূলের পার্টি অফিস থেকে তার বোনকে, তার বউকে, তার মাকে এনে ধর্ষণ করা হয়। তৃণমূলের প্রতিটি পার্টি অফিসে কম বেশি ধর্ষণ করা হয়, পিটে করা হয়, এগুলো করে। এটা হচ্ছে অভিষেকের মডেল, যে কলকারখানা বন্ধ করে দাও, পেটের দায়ে দেশের যুবকরা রাজ্যের বাইরে চলে যাবে, দেশের বাইরে চলে যাবে, তাদের ফ্যামিলির প্রোটেকশানে কেউ থাকবে না, তার বোন, তার দিদি, তার মাকে তৃণমূলের পার্টি অফিসে এনে পিটে করার নাম করে দিনরাত ধর্ষণ হবে। এই ধর্ষণ শিল্প তৈরি করেছে মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি।